পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজ কেউ ছাড় পাবে না। আমাদের উপরে যে নির্যাতন হয়েছিল সেটা আমার আগে আমার দুই ছোট ভাই বর্তমান সরকারের অতি প্রভাবশালী দুই উপদেষ্টা তারা বলেছেন, আমি আর তার রিপিটেশন করতে চাই না, দেশবাসী জানেন। আমি এর আগেও বলেছি, আজকে রিপিট করছি যে আমার জীবনের এটা শেষ ইনিংস। এই শেষ ইনিংস মিডিয়াতেই আমি কাটাতে চাই এবং মিডিয়ার মাধ্যমে আমি প্রমাণ করতে চাই যে বাংলাদেশেও একটা আন্তর্জাতিক মানের পত্রিকা তৈরি করা সম্ভব। আমি একটা পুরনো, একটু আগে আসিফ নজরুল সাহেব উনি নিউজের কথা বলেছেন, অনুসন্ধানী রিপোর্টের কথা বলেছেন। আমি আমাদের একটা অনুসন্ধানী রিপোর্টের কথা বলি। আমরা যে স্কাইপ কেলেঙ্কারি যেটা এক্সপোজ করেছিলাম, বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যদি এ ধরনের একটা অনুসন্ধানী রিপোর্ট বেরোতো তাহলে এটা পুলিটজার প্রাইজ পেত, এতে কোনো সন্দেহ নাই। এটা পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার পেত। এত বড় একটা অনুসন্ধানী রিপোর্ট একমাত্র ওয়াটারগেট কেলেঙ্কারি ছাড়া আমি অন্তত গত 50 বছরে খুঁজে পাই না। কিন্তু এত বড় ইনভেস্টিগেটিভ রিপোর্ট, এটা হলো বিনিময় যে আমরা দেখতে পেয়েছি এতদিন বাংলাদেশের মিডিয়াতে একপাক্ষিক নিউজ। যেমন ধরুন তথাকথিত ইসলামী জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের যত গল্প আমরা দেখেছি বড় বড় পত্রিকায়, কোথাও ভিকটিমের কোনো বক্তব্য আমরা পাই নাই। সবগুলো হচ্ছে পুলিশ যেটা বলেছে, র্যাব যেটা বলেছে, সরকার যেটা বলেছে সেটারই একেবারে রিফ্লেকশন, সেটাই বলে দেওয়া হয়েছে। কিন্তু সংবাদপত্রের নিয়মটা হলো যে আপনি আরেক পক্ষের বক্তব্যটা নেবেন, সেই বক্তব্য আমরা কোথাও খুঁজে পাই নাই। আমার দেশের কোনো নিউজে আপনারা এটা খুঁজে পাবেন না, এই গ্যারান্টি আমি দিলাম। প্রত্যেকটা নিউজে কোনো গুজব পাবেন না, এমনকি অভিযোগ শব্দ পর্যন্ত আমি ব্যবহার করতে মানা করেছি। আমি বলেছি হয় একজন অপরাধী, না হলে সে নিরপরাধী, মাঝামাঝি কোনো জায়গা রাখবেন না। বলবেন না এরকম অমকের বিরুদ্ধে অমকটা অভিযোগ আছে, তাহলে তার কিন্তু চরিত্র হনন করা হয়। এর বিরুদ্ধে আমরা থাকব। আমরা সর্বতভাবে পূর্ণাঙ্গ নিউজ দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের প্রতি সৎ থাকবো। আর একটা শেষ কথা, আমার দেশের পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে না। সেটা যদি আমার পাশে যে দুজন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছেন তাদের কোনো নিউজ পাওয়া যায়, সেটাও আমার কোনো ছাড় পাবে না আমার দেশে। কাজেই এটা বলে আমার বক্তব্য শেষ করছি। এবং তারা যে আজকে এসছেন সরকারের তরফ